আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলা সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. শামীম। প্রথমেই দেখে নিচ্ছি আজকের শিরোনাম। লাওসে এএফসি অনূর্ধ্ব 20 বাছাই, মেয়েরা বলেই যত আশা। শুনছিলেন শিরোনাম। ফারজানা শারমিন সেতুর ডেস্ক রিপোর্টে। এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় দল। মিয়ানমারের মাটিতে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের টিকিট পাওয়াটা নিঃসন্দেহে গর্বের। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে আফিদা খন্দকাররা স্বপ্নের আসরে খেলবেন। প্রতিপক্ষ ও ফিক্সচারও ঠিক হয়ে গেছে। তার আগে আরেকটি চ্যালেঞ্জ মোকাবিলা করবেন মেয়েরা, যা মাঠে গড়াবে আগামীকাল। এএফসি অনূর্ধ্ব 20 বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। জাতীয় দলের পর আরেকটি চূড়ান্ত পর্বে খেলার হাতছানি। অনূর্ধ্ব 16 নারী দল দুবার চূড়ান্ত পর্বে খেলেছে। 20 দলের কাছে যা স্বপ্ন হয়ে আছে। বাংলাদেশের মেয়েরা আরেকটি এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতে পারবেন কি? এজ গ্রুপে বাংলাদেশ খেলবে লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আগামীকাল লাওসের বিপক্ষে প্রথম খেলা। 8 আগস্ট পূর্ব তিমুর ও 10 আগস্ট দক্ষিণ কোরিয়া। লাওস ও পূর্ব তিমুরকে হারানোর আশা করা যেতেই পারে। দক্ষিণ কোরিয়া ঘিরে যত ভয়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি কোরিয়ার। টুর্নামেন্টটা বয়সভিত্তিক বলে আবার অন্য কিছু ঘটতেই পারে। তাছাড়া খেলাটা যখন মেয়েদের, তখন দেশের ফুটবল প্রেমীরা ভালো কিছুর আশা করতেই পারেন। আফিদাদের প্লাস পয়েন্ট হচ্ছে, যে দল কিছুদিন আগে অনূর্ধ্ব 20 সাফে চ্যাম্পিয়ন হয়েছে, প্রায় সেই দলটি লাওসে নামবে। সবার মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। তারপরও কঠিন মিশন। মিয়ানমারকে হারিয়ে নারী জাতীয় দল মূল পর্বে গেলেও দক্ষিণ কোরিয়াকে টপকে গ্রুপ সেরাটা হওয়া অবিশ্বাস্য। যদি হয়, তা হবে দেশের ফুটবলে বড় প্রাপ্তি। লাওসে পৌঁছানোর পর মেয়েরা অনুশীলনেও নেমেছেন। কোচ পিটার বাটলার ভুল ত্রুটি শুধরিয়েও দিচ্ছেন। সাফে যেমন খেলোয়াড় রদবদল করে পরীক্ষা নেওয়া হয়েছিল, এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে তা পারবে না। প্রতিটি ম্যাচেই সেরা খেলাটা খেলতে হবে। এখানে বেস্ট 11 মানে বেস্টদেরই নামাতে হবে। টানা 2 শিরোপা জেতায় আত্মবিশ্বাসী অধিনায়ক আফিদা খন্দকার। তার কথা কি করব তা দর্শক বুঝবেন। সবচেয়ে বড় কথা, কেউ আমরা চাপে নেই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। তবে এতটুকু বলবো, ফল এমন কিছু হবে না যা দেখে সবাই লজ্জা পাবে। জয় পরাজয় নিয়েই তো খেলা। এখানে নার্ভাস হওয়ার কিছু দেখছি না। দেশবাসীর দোয়া চাই। ফারজানা শারমিন সেতু, প্রিমিয়ার স্পোর্টস।